সামান্য আরজি কল। আপনারা জানেন একটা হসপিটাল যেখানে একজন ডাক্তার, লেডি ডাক্তার, সে নিরাপত্তাহীনতায় ভুগে। সেই হসপিটালের ভিতরে কি কেস হয়েছে আপনাদের কারু জানার বাকি নেই, সবাই জানেন আপনারা আমার ভাইজানেরা। আজকে দেখুন সেই ঘটনা কেন্দ্র করে অনেক কিছু, কিন্তু মনে রাখুন মক্কা মদিনায় এমন কোনো ঘটনা ঘটে না। কারণ তারা জানে যেখানে কেউ যদি ধর্ষণ করে, রেপ করে ধরা পড়ে, তাহলে পুরুষ হলে তাকে কোমর পর্যন্ত গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মারবে যতক্ষণ সে মারা না যাবে। আর আমাদের ভারতবর্ষে দেখুন, এবং বিভিন্ন অন্যান্য দেশেও, যেখানে এ যে আসামি এটা প্রমাণ করতে গিয়েই কত মাস কি মাস, বছর কি বছর কেটে যায়। একটা সময় বলা হয় প্রমাণের অভাবে আসামি বেকসুর খালাস করে দেয়া হলো, ছেড়ে দেয়া হলো, বেল দেয়া হলো। কথা ঠিক কিনা? মক্কা মদিনায় আজও সেই নিয়ম আছে। যদি কেউ চুরি করে যদি ধরা পড়ে, তার হাত কেটে নেওয়া হবে। পরের বার আবার চুরি করে ধরা পড়লে যদি প্রথমে কাটা হয়, পরের বার তার বাম পা কাটা হবে। ভাই, তার ভিক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে? তো একবার চুরি করে যদি ভিক্ষার থালা হাতে জুটে যায়, জীবনে চুরি করার কথা আর কেউ মাথায় আনবে? ভাই, আনবে না। যে ধর্ষণ করেছে তাকে যদি সবাই মিলে পাথর মেরে ফেলে দেয়, এমন দৃশ্য যারা দেখবে, জীবনে কোনোদিন এমন কাজ করা তো দূরের কথা, এটা ব্রেনে মস্তিষ্কে আসলেই 100 বার তওবা পড়ে নেবে আস্তাগফিরুল্লাহ বলে। কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহর এই বিধান, এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে দেওয়ার জন্যই গোটা পৃথিবীর ভিতরে একেবারে মিডিল পজিশন জায়গা, যে জায়গাটা হলো মক্কাতুল মুকাররমা, এই জায়গাতে আল্লাহ পাক তিনি আমাদের নবীকে পাঠিয়েছিলেন। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করে দিয়েছি শাহিদ, সাক্ষ্যদাতা করে, ও মুবাশশিরা, সুসংবাদদাতা করে, ও নাযীরা, প্রীতি প্রদর্শনকারী করে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষদিগকে আহ্বান করবেন আল্লাহর রাস্তার দিকে। এরপরে আল্লাহ বলেন, হাবিব, আপনি হলেন সিরাজাম মুনীরা। সিরাজুন মানে হলো প্রদীপ, মুনীর মানে হলো উজ্জ্বল। আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার জমিনে উজ্জ্বলতম প্রদীপ করে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নবী হলেন নূর নবী। আল্লাহ তিনি বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করে দিলাম দুটো জিনিস, একটা হলো নূর, নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন মানে প্রকাশ্য কালাম কোরআনুল মাজিদ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আম্মা জান আমিনার ঘুমখানা ভেঙে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্ত্বনা পাওয়ার পর তানার মনে আর কোনো ব্যথা দুঃখ থাকলো না। মক্কার জমিনে আল্লাহ পাক এভাবেই তানাকে নিরাপত্তা দান করে দিলেন। আম্মা আমিনা বলেন, স্বামী চলে যাওয়ার ব্যথা যন্ত্রণা আমার খানিকটা কমে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিরাপত্তা আমায় দেয়া হয়েছে, এই নিরাপত্তা পাওয়ার পর আম্মা আমিনা বলেন, মনে দুঃখ কষ্ট সব আমার দূর হয়ে গেল। দুনিয়ার জমিনে আমার নবী পৃথিবীর জমিনে আগমন করবে। এক এক রাতের বেলা এক এক রকমের স্বপ্ন আমি দেখতাম। বিভিন্ন নবী আলাইহিস সালাম
আমাকে এসে বলে যেত, আমিনা তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এ বাচ্চাটা ভূমিষ্ঠ হলে এ বাচ্চাটার নাম রেখে দিও আহমদ। তাওরাত ইনজিল জাবুলে তানার নাম হলো আহমদ। এ বাচ্চাটার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ তিনি নাজিল করে দেবেন। এ কোরআন মাজিদে এ বাচ্চাটার নাম লেখা থাকবে মুহাম্মদ। খবরদার বাচ্চাটা ভূমিষ্ঠ হলে নাম রাখবে মুহাম্মদ। আম্মা আমিনা বলেন, আমি বিকালবেলা পানি নেওয়ার জন্য আমি কুয়ার কাছে গেলাম। কুয়ার পানিটা অনেকটা নিচের দিকে। মক্কার অনেক নারীরা যারা ওই কুয়া থেকে বালতি রশি দিয়ে পানি তোলে, আমি আমিনা ওই কুয়ার কাছে যখন চলে গেলাম, দেখতে পেলাম আমাকে কষ্ট করে এ বালতি রশি দিয়ে পানি তুলতে হয় না। ওই কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর চলে আসলো। আমি অতি সহজেই আরামের সঙ্গে ওই পানিটা কুয়া থেকে তুলে নিলাম। এরপরে বাড়ির পথে যখন রওনা হয়ে গেলাম, দেখতে পেলাম কুয়ার পানির লেয়ারটা আবার নিচের দিকে নেমে যায়। মক্কার অনেক নারীর সময় বলেছিল, ও আমিনা, ও বুবু আমিনা, আপনি যাবেন না, এই জায়গাতে আপনি দাঁড়িয়ে থাকুন। আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর ততক্ষণ থাকবে। আমরা অতি আরামের সঙ্গে সহজের সঙ্গে পানিটা তুলে নেব, আমাদের কষ্ট হবে না। আর আপনি চলে গেলেই কুয়ার পানিটা নিচের দিকে নেমে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও তো আমাদের প্রিয় নবীর ওসিলা। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, দুনিয়ার জমিনে আমার বাচ্চাটার আগমন করার সময় নিকটবর্তী। একদিন বিকালবেলা আমি বেরিয়েছি, আর দেখতে পেলাম মরুভূমির ময়দানে পাহাড়ি অঞ্চলে জঙ্গলের ভিতর দিয়ে বিরাট বড় একটা বাঘ একটা হরিণকে তাড়া দিয়েছে। ওই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য হরিণটা প্রাণপণে দৌড়াতে লেগেছে। আমি আমিনা আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওই হরিণটা আমার কাছে এসে সালাম জানায় আমাকে। বাঘ দৌড়ে দৌড়ে সে হরিণটাকে না ধরে আমি আমিনা আমাকে দেখে তারা সালাম দেয়। আম্মা আমিনা বলেন, আমাকে পাশে পাওয়ার পর বাঘ হরিণকে শিকার করে না, হরিণও বাঘের ভয়ে দৌড়ে পালিয়ে যায় না। এই ঘটনা দেখার পর আমি অবাক হয়ে গেলাম, আর মনে মনে চিন্তা করলাম, আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনে বিরাট এক পরিবর্তন ঘটিয়ে দেবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবীর আম্মা হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমি যে তো কুঁড়ে ঘরে একটা আলাদা জায়গায় থাকতাম, এই জায়গায় অন্য কোনো মহিলাদের আনাগোনা ছিল না। আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করবে, এই সময় আমার মনে মনে চিন্তা হলো, আমাকে হেল্প করার মতো, সাহায্য করার মতো যদি কোনো মহিলাকে পাওয়া যেত, আমি আমিনা আমার মনটা ইতমিনান হয়ে যেত। এমন কথা যখন তার মাথার ভিতরে চিন্তা আসলো, আম্মা আমিনা বলেন, আমি দেখতে পেলাম বিরাট বড় বড় খেজুর গাছের মতো লম্বা লম্বা কয়েকজন মহিলা আমি আমিনা আমার বাড়ির দিকে আসতে শুরু করে দিল। আমি তাদের চিনি না, জানি না। আমি জিজ্ঞাসা করে বললাম, ও আল্লাহর বান্দিরা, আপনারা কারা? আপনাদের পরিচয় একবার বলুন। একজন বললেন, আমিনা আমি হলাম ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম। আর একজন বললেন, আমি হলাম নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা। আর আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া।
আর আমাদের সঙ্গে যারা রয়েছেন আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে আপনার খিদমাতের জন্য এই হুরগণেদের পাঠিয়ে দিয়েছেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আগমন করার আগে আর একটা ঘটনা মক্কার জমিনে ঘটে গেল। আমি যে জায়গা দিয়ে যাই এই জায়গাতে সুন্দর সুগন্ধি বার হয়। আমাদের এলাকায় যখন কোনো স্বামী মারা যায় কোনো মহিলার, ওই মহিলাটা তার নাকেরটা খুলে ফেলে। ফেলে কি ফেলে না? কারণ বিয়ের সময় স্বামীরা বিয়ে করতে যখন যায় মোহরানার টাকাটা নিয়ে যায় আর এই নাকেরটাও সঙ্গে নিয়ে যায় কি যায় না? এজন্য স্বামী ইন্তেকাল করলে ওই মহিলারা কিন্তু নাকেরটা খুলে ফেলে। এটা স্বামীর সম্মানার্থে। আমার ভাইজানেরা, শরীয়তে এই হুকুম রয়েছে স্বামী ইন্তেকাল করার পর ওই মহিলাটা বেশি সাজগোজ করতে পারবে না এবং 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। মানে স্বামীর ইন্তেকালের কারণে তাকে শোক পালন করতে হবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্যে মহিলাদের ড্রেস, ভালো জামা কাপড় যা তারা পরবে সবটাই যেন স্বামীকে দেখানোর জন্য হয়। আর স্বামীকে ছাড়া অন্য কারোর জন্য যদি দেখানোর উদ্দেশ্য হয় তাহলে এমন সাজগোজ করা ওই মহিলার জন্য হারাম। আমার ভাইজানেরা, কিন্তু আমাদের সমাজে দেখা যায় মেয়েরা সাধারণত বাড়িতে ঘরে যখন থাকে সেজে গুজে থাকে না। ছেঁড়া শাড়ি, পুরনো জামা কাপড় যখন তারা পরে থাকে, কিন্তু বাইরে গেলে পরে সাজগোজের আর কোনো রকমের খামতি তাদের থাকে না। কথা ঠিক কিনা? ও নবীর উম্মত উম্মাতানিরা, মক্কার জমিনে তখন নিয়ম ছিল যখন কোনো মহিলার স্বামী মারা যাবে ওই মহিলাটা আতর আর সুগন্ধি সে ব্যবহার করতে পারবে না। কিন্তু আম্মা জান আমিনার শরীর দিয়ে এত সুগন্ধি বার হয়, মক্কার জমিনের অনেক নারী পুরুষেরা এই সুগন্ধির ঘ্রাণ পেয়ে তার অভিযোগ করে বলেছিল, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুতাল্লিব, তোমার বৌমা আমিনা কিন্তু বিধবা নারী। আমিনার স্বামী আব্দুল্লাহ মারা গিয়েছে, অথচ আমিনা এমন সুগন্ধিযুক্ত আতর লাগায় শরীরে, এই সুগন্ধির কারণে যে এলাকা দিয়ে যায় ওই এলাকাটা খুশবুতে ভরপুর হয়ে যায়। না না না, এটা তো মোটেও ভালো কাজ নয়। আব্দুল মুতাল্লিবের কানে যখন এমন অভিযোগ গেল, আব্দুল মুতাল্লিব তিনি বৌমাকে বললেন, ও আমার পুত্রবধূ বৌমা আমিনা, তোমার ব্যাপারে গোটা মক্কার জমিনে একটা খবর রটে গিয়েছে। সেটা হলো তুমি এত ভালো সুগন্ধি ইউজ করো যেটা বিধবা নারীদের জন্য চলে না। এর কারণে আমি কাবা বাইতুল্লাহর মুতাল্লি, মানুষ আমাকে কিছু কথাবার্তা শোনায়। ও আমিনা, খবরদার এই সুগন্ধিটা তুমি আর মাখবে না। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে বললেন, আব্বা জান ভুল আমায় বুঝবেন না, আমি বাইরের কোনো আতর সুগন্ধি আমি কিন্তু লাগাই না। এ সময় আব্দুল মুতাল্লিব বললেন, মা তাহলে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ কেন? আম্মা জান আমিনা বললেন, আব্বা জান এই সুগন্ধি বাইরের কোনো আতরের নয়, এর সুগন্ধিটা হলো আমার পেটের ভিতরের সুগন্ধি। জোরে হবে না? এটা কার সুগন্ধি? প্রিয় নবীজির সুগন্ধি। বললো তাই নাকি? বললো বৌমা একবার পিক ফেলো তো, মানে থুতু ফেলো তো। আম্মা জান আমিনা আর শ্বশুর আব্বা জানের কথা শুনে জমিনে একবার তিনি পিক ফেললেন, থুতু ফেললেন। থুতু ফেলার সঙ্গে সঙ্গে গোটা এলাকাটা খুশবুতে ভরপুর হয়ে গেল। আব্দুল মুতাল্লিবের সময় তিনি বুঝতে পারলেন, না না না, আমার বৌমার বিরুদ্ধে মক্কার মানুষের যে অভিযোগ জানিয়েছে এই অভিযোগ সঠিক নয়, বাইরের কোনো আতরের ঘেরান নয়, এত সুন্দর সুগন্ধি
এর আগে কেউ কোনোদিন ব্যবহার করে নাই। আব্দুল মুতাল্লিব তিনি বুঝতে পারলেন এটা আমার পেটে, আমার বৌমার পেটের ভিতরের সুগন্ধি। এ সুগন্ধি কোনো দুনিয়ার নয়, এটা হলো জান্নাতি সুগন্ধি। এবং আমার ওই পুত্রবধূর গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তানের সুগন্ধিতে গোটা আকাশ বাতাস মুখরিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও সোনামানিকের জন্য আল্লাহ নবী যখন ঘেমে যেতেন, তানার ঘ্রাণ আরো চারিদিকে বেরিয়ে যেত। বিশ্ব নবী যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ল। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব নবী যেন রাতে আসে। দিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব নবী যেন দিনে আসে। আল্লাহ পাক উভয় সওয়ালকে রাখনেওয়ালা, রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ। ওয়াক্তে সুবহে সাদিক, যে সময়টা ছিল 570 খ্রিস্টাব্দ, 12 রবিউল আউয়াল, আর সুবহে সাদেকের সময়। এই সময় এই এলাকাটা মোটেও ভালো ছিল না। প্রিয় নবী দুনিয়ার জমিনে আগমন করার আগে প্রতিটা বাড়িতে বাড়িতে মদ পান করা হতো, বাড়িতে বাড়িতে মদ তৈরি করা হতো। এবং ও জামানার মানুষেরা আপন শতাত মাকে তারা বিবাহ করত। শুধু তাই নয়, 3 নম্বর ওদের অন্যায়ের অপরাধ হলো, আমাদের আব্বা মা ইন্তেকাল করলে আমরা যেমন সবরেসানি করি, ওরা মরা বাপ্পায়ের কবরের ওপরে একটা উট ভালো করে বেঁধে দিয়ে আসতো। উটটাকে পানি দিত না, খেতে দিত না। উটটা পানি না পেয়ে, খাদ্য না পেয়ে ছটফট করতে করতে 1-1.5 মাস পরে যখন মারা যেত, এরা বলতো আমাদের পিতা মাতা সবরেসানি হয়ে গেছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর এদের অপরাধ হলো, এরা কোনো উট বা ঘোড়াকে খেজুর গাছে শক্ত করে বেঁধে রেখে এরা দূর থেকে তীর মারত। এরা প্রতিযোগিতা করে বলতো ওই ঘোড়ার চোখে কে তীর মারতে পারবে, কে মাথায় মারতে পারবে, কে কানে মারতে পারবে। ওই রকম ঘোড়া বা উটটাকে খেজুর গাছে ভালো করে আষ্টি পাষ্টি শক্ত করে বেঁধে দিয়ে দূর থেকে তীর মারার কারণে ওই জন্তুটা ছটফট করে মারা যেত। ওদের পাষাণ হৃদয়ে কোনো দয়া মায়া লাগতো না। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করার আগে ওরা 5 নম্বর অন্যায় অপরাধ করত। এটা হলো, ওরা মোড়ের মাথায় রাস্তার ধারে বসে থাকতো। যখন কোনো মহিলা এ রাস্তা দিয়ে যেত, গর্ভবতী মহিলাকে দেখে তারা বলতো, একবার বলো এই মহিলার পেটে কি আছে। একদল বলতো ছেলে আছে, আর একদল বলতো না না মেয়ে আছে। ওরা বাজি ধরতো, ওদের নিজেদের ভিতরে কম্পিটিশন হতো। এ সময় তারা আর বাজি ধরে জেতার জন্য ওই মহিলাটাকে তারা ধরতো, আর ওদের কাছে থাকা ছুরি দিয়ে ওই মহিলার পেটটা কেটে দিয়ে বাচ্চাটা বার করতো। ছেলে না মেয়ে, যারা ছেলের দিকে ছিল তারা জিতে যেত, আমার ভাইজানেরা, আর একদল হেরে যেত। ওরা টাকা পয়সা দিয়ে নিজেদের ভিতরে এমন বাজি ধরে লটারি করত। কিন্তু না না না, ওদের সামনে দিয়ে ওই সন্তানটা আর সন্তানের আম্মা জান ছটফট করে করে মারা যেত। ওদের পাষাণ হৃদয়ে কোনো দয়া মায়া লাগতো না। এরকম একটা পরিস্থিতি ছিল মক্কার জমিনে আমার আল্লাহ। এরকম একটা অন্ধকারময় যুগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমাদের নবীকে তিনি পাঠিয়ে দেবেন। আম্মা জান আমিনা বলেন, রাত যখন গভীর হলো আমি দেখতে পেলাম আমার ঘরের চতুর্দিকে আর ফেরেশতারা গার্ড করে দাঁড়িয়ে গেল, যেন শয়তান প্রিয় নবীর ঘরে আসা তো দূরের কথা, আম্মা জান আমিনার কুঁড়ে ঘরের
কাছাকাছি না আসতে পারে। কারণ প্রিয় নবী বললেন, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় আতুর ঘরে, ওই বাচ্চাটার পাঁজরে এসে খোঁচা দিয়ে যায় ইবলিস শয়তান। ইয়ামাসসাহু শাইতান ফায়াস্তাহিল্লু সারিখান। এ বাচ্চাটাকে খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা চিৎকার দিয়ে আওয়াজ দেয়। আল্লাহর নবী বললেন, তখন এই বাচ্চাটার ডান কানে তোমরা আজান দিয়ে দেবে, আর বাম কানে তোমরা একামাত শুনিয়ে দেবে। এই আজানের আওয়াজ শুনে শয়তান আর থাকতে পারবে না, শয়তান পালিয়ে চলে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ছোঁয়া তো দূরের কথা, বিশ্ব নবীর ঘরের আশপাশে আসতে যত না পারে। এই জন্য আমার আল্লাহর ফেরেশতাগণেরা আম্মা জান আমিনার ঘরটা তারা ঘিরে রেখে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, আল্লাহ পাকের আসমান থেকে গোলাকার একটা সাদা কাপড় আমি আমিনা আমার কোণে ঘর পর্যন্ত নেমে আসলো। যেমন ইট ভাটার চিমনি আপনারা দেখেছেন নাকি? ইট ভাটার চিমনি যেখান থেকে ধোঁয়া ওড়ে, এরকম একটা গোলাকার সাদা কাপড় আম্মা জান আমিনার ঘর থেকে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত গাঢ় হয়ে গেল। আম্মা আমিনা বলেন, বিরাট বিকট এক আওয়াজ হলো। এই আওয়াজ শোনার পর আমার প্রচন্ড ভয় লেগে গেল, আমার শরীরটা ঘেমে গেল, আমার প্রচন্ড পানি পিপাসা লেগে গেল। আমি দেখতে পেলাম ওই সাদা কাপড়ের ভিতর দিয়ে একজন আমাকে এক গ্লাস পানি ধরলো। আমার প্রচন্ড কলিজায় পানির পিপাসা। এ পানির গ্লাসে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আমিনা তিনি বর্ণনা করে বলেন, এক নিমিষে পানির পিপাসা আমার কলিজা থেকে নিবারণ হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, এ সময় আমার শরীরটা ঘেমে গেল। আমি দেখতে পেলাম ওই সাদা কাপড়ের ভিতর দিয়ে দুইটো সুন্দর ডানা বিশিষ্ট সবুজ রঙের পাখি আমি আমিনা আমার কোণে ঘরের ভিতরে ঘোরাঘুরি করতে লাগলো। আর ওই সবুজ রঙের পাখির ডানার হাওয়ায় আম্মা জান আমিনা বলেন, আমার গোটা ঘরটা এসির থেকে আরো ঠান্ডা হয়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর আম্মা হযরত আমিনা তিনি বর্ণনা করে বলেন, এ সময় আমার দৃষ্টিটাকে উপরের দিকে তুলে নেওয়া হলো। আমি আল্লাহর আসমানের উপরের থেকে পাহাড়গুলি আমি দেখতে পাচ্ছিলাম। আমি এমন করে বিরাট বড় বড় সমুদ্রের গর্জন আমি দেখতে পাচ্ছিলাম। এরকম একটা সময় গোটা দুনিয়ার জমিনে আমূল এক পরিবর্তন ঘটে গেল। এই সময় পর আমার দৃষ্টি শক্তিটাকে নিচের দিকে নিয়ে আসা হলো। আর আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা সাদা কাপড়ে জড়ানো অবস্থায় একটা মাসুম বাচ্চা আল্লাহ তাআলার জমিনে সিজদায় পড়ে আছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন, এই বাচ্চাটাকে আমি তুলে নিলাম আর আমি এই বাচ্চাটার চেহারার দিকে তাকালাম। এই চেহারা দেখে আমি উপলব্ধি করতে পারলাম, আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলে আজকে ধরা দিয়েছে। গোটা এলাকা থেকে আওয়াজ শুরু হয়ে গেল, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিতে লাগলো আমার বেটাকে। আমি তখনই বুঝতে পারলাম আখিরি জামানার নবী তিনি আমার ঘরে আজকে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বেলেগাছি গ্রামে বিশ্ব নবী দিবস, হিজবুল্লাহ
আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই মরুর সাহারায় মাথা নত করে আল্লাহরই দরবারে মাথা নত করে আল্লাহরই দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায় গরম মরো পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শানশানে নূরানি বদনে হাওয়া চলে শানশানে খেজুর পাতায় হেলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী যেদিন দুনিয়া জমিনে আগমন করলেন ইহুদি আর খ্রিস্টানদের গির্জায় জ্বলা হাজার হাজার বছর ধরে এই প্রজ্বলিত প্রদীপগুলি আগুনগুলি নিভে গিয়েছিল আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর আশপাশে যত স্ট্যাচু যত প্রতিমা ছিল বাবা এরা সব একটার উপরে আর একটা উপর হয়ে পড়ে গেল মক্কার জমিনে যে কুয়ার পানিটা লবণাক্ত ছিল প্রিয় নবী আগমন করার কারণে আমার আল্লাহ ওই কুয়ার পানিগুলিকে মিষ্টি বানিয়ে দিয়েছিলেন গোটা মক্কার জমিনে যে জায়গায় শুকনো ময়দান যেখানে কোনো ঘাসপালা হতো না আল্লাহর নবী আগমন করার সঙ্গে সঙ্গে গোটা মক্কার জমিনে আমার আল্লাহ সবুজ তরুতাজা ঘাস দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় প্রিয় নবী আগমন করার সঙ্গে সঙ্গে আপনার বকরির স্তনে উটের স্তনে আল্লাহ পাক দুধ দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় মক্কার জমিনে অনেক বান্দা নারী ছিল এ সময় ডাক্তার কবিরাজরা বলে দিয়েছিল জীবনে তুমি কোনোদিন মা হতে পারবে না প্রিয় নবী আগমন করার সঙ্গে সঙ্গে আর হাজার হাজার বন্ধা নারীর গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়ে দিয়েছিলেন জোরে বলুন আম্মা আমিনা বলেন আমার বেটার সঙ্গে আমার নারীর কোনো কানেকশন ছিল না শুধু তাই নয় আমার বেটাকে মাকতুনান সিররা খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল শুধু তাই নয় আম্মা জান আমিনা বলেন আমার এই বাচ্চাটাকে মোহরে নবুয়ত দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম জানাদেরকে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য কোন নবীর পিঠে আমার আল্লাহ মোহরে নবুয়ত দেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের প্রিয় নবীর এই ডান
কাঁধের নিচে মোহরে নবুয়ত দিয়েছিলেন, যে জায়গাতে চামড়ার ভাঁজ দিয়ে লেখা ছিল হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করার পর 1-2 দিন নয় 3 দিন পর্যন্ত মামিনার কোণে ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। আল্লাহ পাকের ফেরেশতাগণেরা আমাদের প্রিয় নবীকে তানারা দর্শন করেছিলেন। 3 দিন যখন পেরিয়ে গেল, দাদু আব্দুল মুতাল্লিব আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি পুত্রবধূ আমিনার ঘরে তিনি প্রবেশ করলেন। এ সময় আমিনাকে বললেন, মা, তোমার এই সন্তানটার কোনো নাম রেখেছো নাকি? এ সময় আম্মা আমিনা বললেন, আব্বাজান, এমন কোনো নাম আমি এখনো পর্যন্ত রাখি না, কিন্তু কোন নাম রাখতে হবে এমন করে আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছে। আব্দুল মুতাল্লিব বললেন, ও পুত্রবধূ আমিনা, একবার বলো কি নাম তার রাখা হবে? আম্মা আমিনা বললেন, আব্বাজান, সন্তান যখন আমার গর্ভে, এ সময় রাতের বেলা বিভিন্ন নবী পয়গম্বর আলাইহিস সালাম আমাকে স্বপ্নে বলে যেত, মা, ও আল্লাহর বান্দি আমিনা, তোমার বেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে এ বাচ্চাটার নাম রেখে দেবে মিম হা মিম দাল মুহাম্মদ, ওই নামটাই রাখতে হবে। আব্দুল মুতাল্লিব নামটা শোনার পরে বললেন, এ নামটা নতুন নাম, আনকোরা নাম, এমন নাম ইতিপূর্বে মক্কার জমিনে আর কারোর রাখা ছিল না। আব্দুল মুতাল্লিব এই নামটা শোনার পরে তানার বড় পছন্দ হয়ে গেল। আর আমিনাকে বললেন, মা, আমার আব্দুল্লাহর বেটাকে আমার কোলে দিয়ে দাও। আব্দুল মুতাল্লিব প্রিয় নবীকে তিনি কোলে নিলেন, আর কোলে করে নিয়ে কাঁধের ওপরে নিয়ে তিনি চলে গেলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ। এই জায়গায় কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, তালবিয়া পড়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আব্দুল মুতাল্লিব কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার বেটা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আর ওই আমার বেটা আব্দুল্লাহর ঘরে এমন সুন্দর একটা পুত্র সন্তান আপনি দান করলেন। আল্লাহ পাক আপনার বান্দি ওই আমিনার কথা অনুযায়ী এই বাচ্চাটার নাম আমি রেখে দিলাম মুহাম্মদ। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে যখন নাম রাখলেন, আমার আল্লাহর ফেরেশতাগণেরা মারহাবা মারহাবা বলে উঠলেন, কারণ আল্লাহ নামে 4 অক্ষর, আলিফ লাম লাম হে আল্লাহ, এই আল্লাহ নামে কোনো নোক্তা নাই। প্রিয় নবীর নাম হলো মিম হা মিম দাল মুহাম্মদ, এবং এই 4 অক্ষরের নামে কোনো নোক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ভিতরে 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরেও কোনো নোক্তা নাই। আল্লাহ নামের কত সুন্দর মধুর সম্পর্ক। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার প্রিয় নবীকে দুনিয়ার জমিনে এমন এক জায়গায় পাঠিয়ে দিলেন, গোটা পৃথিবীর একেবারে মাঝখানের জায়গা আল্লাহর কাবা বাইতুল্লাহ, আর গোটা ওয়ার্ল্ডে 256টার মতো কান্ট্রি আছে, দেশ আছে, এমন কোন দেশ আপনি দেখাতে পারবেন না যে জায়গাতে আল্লাহর নবীর এই দিনের কালেমার বাণী পৌঁছায় নাই। প্রিয় নবীর হেদায়েতের নূরের আলো আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনে তিনি পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।